বন্যার পানি নেমে যাওয়ার পর দুশ্চিন্তায় গ্রামের দরিদ্র পরিবারগুলো। দীর্ঘদিন পানি থাকায় বেশিরভাগ কাঁচা ঘরের মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কাঠামো। এছাড়া সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে মানুষ। কুমিল্লায় গোমতী নদীর ভাঙনে বন্যা কবলিত বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া ও দেবিদ্বারে পানি কমছে। মনোহরগঞ্জ, লাকসাম আর নাঙ্গলকোট উপজেলার পানি নামছে ধীরে। এসব এলাকার বেশিরভাগ গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে 223টি স্কুল। 13 দিনের মতো পানিবন্দী ছিল। অনেক কাদা জমে গেছে, টোল টেবিলের উপরে কাদা জমে গেছে। এটি আমরা পরিষ্কার করছি 3-4 দিন লাগাইয়া 4 জন মানুষে পরিষ্কার করছি। এখন আরো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে বন্যার পানি নেমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র আত্মীয় স্বজনের বাসা থেকে ঘরে ফিরছেন দুর্গতরা। তবে কাঁচা ঘরের মাটি সরে যাওয়ায় সেগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং প্রতিদিনের খাবার জোগান নিয়ে দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায়। অনেক এলাকায় পুরোপুরি পানি না সরায় চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। পানি আস্তে আস্তে নামতেছে, বাড়িতে আসি দেখি যে কোনো ব্যবস্থাই নেই। চুলেতে পানি উঠে গেছে, খাবার দাবার কোনো ব্যবস্থা নেই। আমাদের টয়লেটে যাইতে অনেক সমস্যা। দুয়ার, দরজা, জানালা সব পচে গেছে, পচি মাটির সঙ্গে সব মিশে গেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 5.5 লাখের বেশি পরিবার। পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র ও কাঁচা ঘরবাড়ি। বাড়ি ফিরলেও অনেকেরই বাসস্থান বসবাসের অনুপযোগী। পানি কমে বাড়তেছে, পানি কমতেছে না। আমাদের এখানে টান দেয়, শুকনো খাবার দেয়, কিন্তু আপনার যে বাড়ি খাবার দিচ্ছে না। এদিকে বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয় জোয়ারের সময়। ফেনীর দক্ষিণাঞ্চলে ঢুকছে পানি। এর প্রভাবে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।